নমস্কার বন্ধুরা। গ্রীষ্ম গেল, বর্ষা এলো, আর এই বর্ষার ওয়েদারে আমাদের কিন্তু অনেকেরই চট করে একটা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ঠান্ডা লেগে যাওয়া মানে জ্বর, সর্দি, কাশি। আর জ্বর বা সর্দি হলে আমাদের মুখের কিন্তু একটা স্বাদের খুব গন্ডগোল হয়ে যায়। আর এই মুখের স্বাদকে ফিরিয়ে আনার জন্য করলার জুড়ি মেরা ভার। তা এই সিজন চেঞ্জে আমাদের আজকের রেসিপি করলা আলুর চচ্চড়ি। সেই জন্য নেওয়া হয়েছে 6টা করলা, কয়েকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এখানে একটা পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে কালো সর্ষে, লবণ, সামান্য হলুদ, 5 ফোড়ন। আর রান্নাটা হবে পুরো সর্ষের তেলে। তাহলে দেখলেন তো, এখানে কিন্তু মশলার পরিমাণ খুব কম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দেওয়া হয়েছে 5 ফোড়ন, আর যে পেঁয়াজটা কুচি করে রাখা হয়েছিল সেই পেঁয়াজ, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এটা কিন্তু লাল লাল করে ভাজা হবে না। 5 ফোড়ন পেঁয়াজ একসঙ্গে ভাজলে এটা একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো লম্বা লম্বা করে কেটে রাখা করলা। এই রান্নাটা কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। করলা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো আলু। এবার আলু, করলা, পেঁয়াজ, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেওয়া হবে ঢাকা, কারণ এটা কিন্তু বারবার করে একটু ঢাকনা দিয়ে রান্না করতে হবে। এবার পাটায় নিয়ে নেওয়া হয়েছে কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। পাটায় কিন্তু সর্ষে বাটলে তার একটা সুন্দর ঝাঁঝ ওঠে। তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল একটু লবণ, দিয়ে বেটে রাখা হলো আমাদের সর্ষেটা। এবার আবার করলা আলু একটু নাড়াচাড়া করে দিয়ে দেওয়া হয়েছে তাতে হলুদ, মাঝখানে কিন্তু লবণটাও দিয়ে দেওয়া হয়েছে, যেটা স্কিপ করে দেওয়া হয়েছে। এবার এরকম করে বারবার করে ঢাকা দিয়ে ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এরকম করে কিন্তু কয়েকবার করতে হবে। করলা এমন একটা সবজি যার পুষ্টি গুণের কথা বলে শেষ করা যায় না। এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি গরম জল। গরম জল দিলে কিন্তু সবজির টেস্ট খুব ভালো হয়। আবার ঢেকে দেওয়া হলো। করলাতে আছে কার্বোহাইড্রেট, খনিজ পদার্থ, প্রোটিন, নানা রকম ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফাইবার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবার দিয়ে দেওয়া হলো তার মধ্যে বেটে রাখা সর্ষেটা, আর সর্ষের বাটিটা যেটার মধ্যে রাখা হয়েছিল সেটাও কিন্তু ধুয়ে সেই জলটাও দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ঢাকা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ করার পালা। সেদ্ধ হলেই কিন্তু আমাদের তরকারি করলা আলুর চচ্চড়ি অলমোস্ট ডান। অবশ্যই এই সিজন চেঞ্জে একবার হলেও খেয়ে দেখো, ভালো লাগবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।